আমি পারিনি। ছোট পর্দার জনপ্রিয় মুখ ও তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান এই সময়ের একাধিক জনপ্রিয় নাটকের অভিনেতা তিনি। ঈদ কিংবা যে কোনো উৎসবে এই অভিনেতার ব্যস্ততা তাই সবার চেয়ে একটু বেশি। তখন যখন প্রথম ভালোবাসা, কিছু কথা বাকি সহ গত ঈদেও তার বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। I love you. I love you, I love you, I love you. তবে গত ঈদে রূপান্তর নামে একটি নাটক দিয়ে সমালোচিতও হয়েছিলেন জোভান। সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়েও নেওয়া হয়েছিল সেই সময়, জানিয়ে দুঃখও প্রকাশ করেছিলেন অভিনেতা। আমি বাস মিস করি নাই, বাস আমাকে মিস করছে। বর্তমানে তপু খানের পরিচালনায় শেষ ভালোবাসা শিরোনামে ঈদুল আজহার বিশেষ নাটকে অভিনয় করছেন জোভান। নাটকের গল্প ও চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই নাটকটা বেসিক্যালি বেসড অন আ হসপিটাল। আমি আমার মায়ের অসুস্থতার কারণে মাকে নিয়ে হাসপাতালে আসি, ভর্তি হই, এবং পাশাপাশি আমি একটা চাকরি করি। আমার মা ছাড়া আর কেউ নাই আসলে এই ক্যারেক্টারটার। আর আমার সাথে কাজ করছে সাদিয়ার বাবার অসুস্থতার কারণে সেই হাসপাতালে আসে, এবং এখানে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এবার ঈদুল আজহায়ও আসছে তার বেশ কিছু নাটক, যার ফলে চাঁদ রাত পর্যন্ত কাজ করতে হবে বলে জানান এই অভিনেতা। এখন পর্যন্ত 8টা নাটকের কাজ করেছি, আরও 2টা নাটকের কাজ বাকি আছে। হয়তো এবার চাঁদ রাত পর্যন্ত কাজ করতে হতে পারে, কারণ বৃষ্টির কারণে এবং আরও ক্লাইমেট বা ওয়েদার চেঞ্জের কারণে আমরা আসলে অনেক কাজ শেষ করতে পারিনি। কথা প্রসঙ্গে জোভান জানান, শুধুমাত্র ঈদ নয়, মূলত আর্টিস্টদের 3টি সিজন থাকে। সেই সময়টাতে তাদের অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। সেই সঙ্গে জানান অফ টাইমে তিনি কিভাবে সময় কাটান। না, আমাদের আসলে বেসিক্যালি 3টা সিজন থাকে। একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে ঘিরে আসলে অনেক সুন্দর সুন্দর গল্পের কাজ করতে হয় আমাদের। আর বাকি 2টা ঈদ, রোজার ঈদ আর কোরবানির ঈদ। সো এই 3টা সিজনকে ঘিরে দেখা যায় যে আমাদের 9 মাস বা 8 মাস এভাবে চলেই যায় ব্যস্ততা। অফ টাইমটা থাকে হচ্ছে একদম কোরবানি ঈদের পর। ওই টাইমটা আমরা একটু চেষ্টা করি, যেমন আমি পার্সোনালি 1 মাসের মতো রেস্ট নেই। বিভিন্ন ইস্যুতে বর্তমানে নাটকের প্রেক্ষাপট নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করলেও আশাবাদ ব্যক্ত করেন জোভান। কম্পারেটিভলি অনেক বাজেট অনেক বেড়েছে, আমাদের ক্যানভাসটা বেড়েছে, বড় হয়েছে ক্যানভাসটা। তো আমরা এখন অনেক বড় পরিসরে গল্পগুলো বলতে পারি দর্শকদেরকে। নাটকের বাজেট বেড়েছে, ভালো কাজও হচ্ছে, কিন্তু ভিউ আর ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতায় নাটকে ঢুকে গেছে অশ্লীলতা, অশালীন সংলাপ ও বাজে অঙ্গভঙ্গি, যার ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় নাটক, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। এই বিষয়টা স্বীকার করে অভিনেতা বলেন, হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এরকম বিভিন্ন ধরনের ডিরেক্টর থাকে, বিভিন্ন ধরনের আর্টিস্ট থাকে। সবাই তো এক প্যাটার্নে কাজ করবে না। আমি যেমন চেষ্টা করি যে আমার দর্শকদের কথা মাথায় রেখে কাজ করার চেষ্টা করি, বা তাদের পছন্দ অপছন্দকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এ কারণে আমি গল্প ভিত্তিক কাজ করতে বেশি পছন্দ করি, এটা আমার পার্সোনাল চয়েস। ARM সাদাত, দেশ টিভি।